নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই ব্লাউজের কাটিং ভিডিওটি আমি দিয়ে দিয়েছি। আজকে আমি সম্পূর্ণ সেলাইটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা কাটিং ভিডিওটি দেখেননি তারা আমার চ্যানেলে কাটিং ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিব, আপনারা কিন্তু কাটিংটি দেখে নেবেন। আজকে সম্পূর্ণ সেলাইটি আমি দেখাবো। শুধু কাটিং শিখলেই হবে না, সেলাইয়ের মধ্যেও কিন্তু অনেক ছোটোখাটো খুঁটিনাটি অনেক বিষয় থাকে। সেই বিষয়গুলো কিন্তু ভালো করে জানতে হবে। ফিনিশিংটা কিন্তু সেলাইয়ের মধ্যে। ভালোভাবে সেলাই না করলে কিন্তু ব্লাউজের ফিনিশিং কখনোই আসবে না। ব্লাউজটি আমার সম্পূর্ণ পার্টগুলি কাটা রয়েছে। লাইনিংটি আমি মাপে কেটেছি এবং কাপড়টি আমার লাইনিংয়ের থেকে একটু বেশি কাটা আছে, একটু বড় করে কাটা আছে। সবার প্রথম যেটা করব, প্রত্যেকটা পার্টের সাথে আমি লাইনিংগুলো জয়েন করে নিব। প্রত্যেকটা পার্টের সাথে লাইনিংগুলো প্রথমে জয়েন করে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। এটা আমার একটা ব্যাক পার্ট, যেহেতু পেছন দিকে হুক রয়েছে, একটা ব্যাক পার্ট আমি সেলাই করে দেখালাম, আরেকটি আমি একই রকম ভাবে করে নেব। সাইড দিয়ে আমার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো আমি এভাবে কেটে বাদ দিয়ে দিব। একটা পার্ট আমার হয়ে গেল। এবার আমি ফ্রন্ট পার্টটা করছি। ফ্রন্ট পার্টটা আমার বন্ধ রয়েছে, পেছন দিকে হুক রয়েছে। ফ্রন্ট পার্টটা এরকম খোলা করে সম্পূর্ণটা আমি সাইড দিয়ে জয়েন করে নিচ্ছি। আপনারা যারা একদমই নতুন তারা এই জায়গাগুলো কিন্তু পিন লাগিয়ে নেবেন, তাহলে কি হবে, কাপড় সরে যাবে না অথবা কোথাও ভাঁজ হয়ে থাকবে না, কাজটি একবারেই সুন্দরভাবে হয়ে যাবে। সেম একই রকম ভাবে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিব। সামনের পার্ট এবং পেছন পার্ট দুটোই আমার জয়েন্ট হয়ে গেল। এবার দেখাচ্ছি হাতাটা। হাতাটা একটু অন্যরকম ভাবে দেখাবো। হাতাটি কাপড়টি আমি সোজা দিক করে রেখেছি, লাইনিংটা কিন্তু আমি সোজা দিকে বসিয়ে নিয়েছি। সোজা দিকে বসিয়ে সোজা একটা নিচের দিকে লম্বা সেলাই দিয়ে দিব। ঠিক এইভাবে ধরে নিব, সমান করে ধরে 1/2 ইঞ্চি মার্জিনে লম্বা করে সেলাই করে নেব। লম্বা সেলাইটা দিয়ে দেওয়ার পরে এভাবে খুলে নেব। এভাবে খুলে নিয়ে লাইনিংয়ের মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিব। যে সেলাইটা হলো সেই সেলাইয়ের কিনারে কিনারে লাইনিংয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। এবার ঠিক এইভাবে উল্টে নিব। উল্টে নিয়ে সমান করে একটু চেপে নেব, পাড়টাকে বসিয়ে নেব। এবার ওপর দিকে একটা এভাবে সেলাই দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসে। এবার সাইড দিয়ে আমি জয়েন করে নিচ্ছি, ঠিক এইভাবে। সাইড দিয়ে জয়েন করে নিয়ে বাকি যেগুলো এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিব। ঠিক একই রকম ভাবে অপর আরেকটি হাতাও কিন্তু আমি রেডি করে নেব। প্রত্যেকটি পার্ট আমার রেডি হয়ে গেল। এবার আমি টেকিংগুলো করব। প্রথমে সামনের পার্টটা করছি। সামনের পার্টের প্রথমে কিন্তু এই টেকিংটা করব, লম্বা যেটা টেকিং আছে দু সাইড মিলে এই টেকিংটা করব। এই টেকিংটা যতটা আমার দাগ দেওয়া আছে সেই দাগ অনুযায়ী ঠিক এখানে সুইটা রেখে আমি এইভাবে সেলাই করে নিব। ঠিক এইভাবে সেলাই করে নেব। প্রত্যেকটা টেকিনই কিন্তু ডবল সেলাই হবে। এই টেকিংটা আমার হয়ে গেল। এবার যাব পরবর্তী টেকিনে। এবার নিচের টেকিংটা ঠিক এইভাবে ধরে নেব। এইভাবে ধরে 1/2 ইঞ্চি মার্জিন রেখে একদম ভি করে টেকিংটা করে নেব।
প্রত্যেকটা টেকিনই কিন্তু ডবল সেলাই হবে। ঠিক একই রকম ভাবে এই টেকিনটিও করে নিচ্ছি। এবার করছি সাইডের টেকিনটা। বগলের সাইডের টেকিনটা করে নিলাম। এই পাশের টেকিনগুলো ঠিক একই রকম ভাবে করে নিচ্ছি। সামনের পার্টে আমার সবগুলো টেকিন কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দরভাবে সামনের পার্টটা আমার রেডি হয়ে গেল। এবার পেছন পার্টের টেকিনগুলো করব। একই রকম ভাবে পেছন পার্টের টেকিনগুলো করে নেব। যেহেতু পেছন দিকে হুক রয়েছে দুটো পার্ট, একটা পার্ট টেকিন হয়ে গেল। এবার এই পার্টটা হুকের পট্টি হবে। হুকের পট্টিটা আমি 2 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি, দু ভাঁজ করে নিয়েছি। দু ভাঁজ করে নিয়ে উপর দিক থেকে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। হুক পট্টি লাগানোর সময় পেছন দিকে যদি হুক থাকে তাহলে ডান দিকে যেই পার্টটা আসবে সোজা দিক করে সেই পার্টে কিন্তু হুকের পট্টিটি হবে এবং বাঁ দিকের পার্টটি কাঁচ পট্টিটি হবে। 1/2 ইঞ্চি মার্জিন এভাবে জয়েন করে নিলাম। উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এরপর এটা পরে হেম হবে। এবার 1.5 ইঞ্চি চওড়া করে আমি কাপড় কেটে নিয়েছি। সোজা করে নিচের পট্টিটি লাগিয়ে নিচ্ছি। উপর দিক থেকে এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এটাও আমার হেম সেলাই হবে। একটা পার্ট আমার রেডি হয়ে গেল। এই পার্টের পট্টিটাও সেম টেকিনটি করে নিলাম। এই পাশের পট্টিটি করার জন্য কাঁচ পট্টি করার জন্য 3 ইঞ্চি চওড়া করে কাপড়টি আমি কেটে নিয়েছি। প্রথমে আমি চারিদিকতে জয়েন করে নেব। চারিদিক জয়েন করার পরে এভাবে খুলে নেব। খুলে নিয়ে নিচের দিকে বসিয়ে নেব। নিচের দিকে বসিয়ে নিয়ে এভাবে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে নিচ পর্যন্ত জয়েন করে নেব। নিচ পর্যন্ত জয়েন্ট হয়ে গেল। এবার খুলে নেব। এভাবে খুলে নিয়ে এভাবে ভাঁজ দিয়ে দিব। একটা ভাঁজ দিয়ে যে সেলাইটা আসলো সেই সেলাইয়ের উপর এভাবে রাখবো। তারপর নিচ পর্যন্ত সেলাই করে নেব। নিচ পর্যন্ত সেলাই করে নেব এবং ওর সাইড দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে এই পার্টের নিচের পট্টিটিও আমি করে নেব। এবার আমি 1/2 ইঞ্চি মার্জিনে শোল্ডার দুটো জয়েন করে নিব। ঠিক একই রকম ভাবে সামনের পার্টেও নিচের পট্টিটি আমি লাগিয়ে নিয়েছি। শোল্ডার দুটো জয়েন করার পরে আমি গলাটা করব। গলাটা আমার পাইপিং হবে। পাইপিংটা আমি রেডি করে নিয়েছি। আপনারা যদি পাইপিং তৈরির ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। পাইপিংয়ের একটা দিক কিন্তু কাটা রয়েছে, একটা দিক বন্ধ রয়েছে। কাটা দিকটা নিচের দিকে থাকবে, বন্ধ দিকটা কিন্তু উপর দিকে থাকবে। ঠিক এইভাবে 1/2 ইঞ্চি বাইরে রেখে পাইপিংয়ের যে সুতোটা আছে পাইপিংয়ের সুতো ধারে ধারে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিব। একদম চাপের মাঝখানে বসিয়ে নিব। ঠিক এইভাবে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা চলে আসবে। লাস্ট পর্যন্ত সেলাইটা হয়ে গেল। মাঝখানে আমার একটু কাট আছে, এখানে কাট করে দেবো একটা। সামনের গলাটা একটু মাঝখানে ভি টাইপের আছে। এবার উপর দিক থেকে এইভাবে
পাইপিংয়ের সাইড দিয়ে একদম একটা চাপ সেলাই দিয়ে দেবো লাস্ট পর্যন্ত। লাস্টে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এখানে একটা গিট দিয়ে দিব। সুন্দরভাবে আমার পাইপিংটি রেডি হয়ে গেল। এরপর আমি হাতাটা সেট করব। হাতাটা কিন্তু আমি খুলে লাগাবো। অনেকগুলো ব্লাউজে আমি বন্ধ করে হাতা লাগানো দেখিয়েছি। এই ব্লাউজটার মধ্যে আমি হাতাটা খুলে লাগানো দেখাবো। হাতাটাকে ঠিক এইভাবে রাখবো। ব্লাউজটাকে সোজা করে নিয়েছি, হাতাটাকে ওইভাবে সোজা করে নেব। তারপর দেখে নেব যে সামনের পোর্শন কোনটা, পেছনের দিকটা আমার কোনটা। এইভাবে দেখে নিয়ে ঠিক এইভাবে উল্টে নেব। উল্টে নিয়ে একদম লাস্ট কোনা পর্যন্ত এইভাবে ধরে 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে নেব সম্পূর্ণটা। সম্পূর্ণটা এভাবে সেলাই করে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু আমার হাতাটা জয়েন্ট হয়ে গেছে। ঠিক একই রকমভাবে অপর হাতাটিও আমি জয়েন করে নিব। এবার দেখাচ্ছি সাইডের সেলাইটি। সাইডে আমার বডির মাপটা দেওয়া আছে, হাতার মাপটি দেখাচ্ছি। হাতার মাপটা রয়েছে আমার এখানে 10.5 ইঞ্চি। এখানে আমি 5.25-এ 5.2 একটা দাগ দিয়ে দিব। ঠিক এইভাবে আপনাদের যেরকম মুহুরি থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে দাগ দিয়ে দিবেন। দাগ দিয়ে যে বডির আমার মাপটা রয়েছে সেই মাপের সাথে সোজা করে এইভাবে মিলিয়ে দিব। ঠিক এইরকম সোজা করে মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে আমি সাইডটা জয়েন করে নিব। লাইনটা কিন্তু একদম সোজা আসবে। এখানে জয়েন করার সময় এই যে আমার হাতার এক্সট্রা সেলাইটা রয়েছে 1/2 ইঞ্চিটা, এটা যেন হাতার দিকে থাকে। ডবল সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও আমি কিন্তু জয়েন করে নেব। ব্লাউজটি আমার ফাইনাল লুক। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।